আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটি ছোট ইসলামিক গল্প শেয়ার করব। এক গরিব স্বামী স্ত্রী একটি ছোট গ্রামে বাস করতেন। তাদের একমাত্র ছেলে ছাড়া অন্য কোনো সন্তান ছিল না। তারা তাকে সবচেয়ে সেরা শিক্ষায় শিক্ষিত করে তোলেন। ছেলে গ্রামের কাছের একটি শহর হতে ইঞ্জিনিয়ারিং পাশ করে। ভাগ্যবশত সে এক ধনী মেয়েকে বিয়ে করে। প্রথম দিকে ছেলে আর তার বউ তার বাবা মায়ের সাথেই গ্রামে থাকতো। শীঘ্রই ছেলের বউ গ্রাম্য পরিবেশে হাঁপিয়ে ওঠে আর তার স্বামীকে তার মা বাবাকে ছেড়ে শহরে থাকতে বলে। কিছুদিন পরে ছেলে পত্রিকায় বিদেশে একটি চাকরির বিজ্ঞাপন দেখতে পায়। সে সেই চাকরিটা পেয়ে যায় আর তার বউকে নিয়ে বিদেশ চলে যায়। নিয়মিত সে মা বাবাকে টাকা পাঠাতে থাকে, কিন্তু একসময় সে টাকা পাঠানো বন্ধ করে দেয় আর তার মা বাবা যে জীবিত সে কথা ভুলেই যায়। প্রতি বছর সে হজ করতে থাকে। একবার হজ করে ফিরে এসে সে স্বপ্নে দেখলো কে যেন তাকে বলছে, তোমার হজ কবুল হয়নি। একদিন সে তার এই সব ঘটনা এক মুত্তাকি আলেমের নিকট খুলে বলল। আলেম তাকে তার দেশে ফিরে গিয়ে মা বাবার সাথে দেখা করতে পরামর্শ দেয়। সে তার দেশে ফিরে গিয়ে দেখলো সে তার গ্রামের সীমানায় প্রবেশ করলো, কিন্তু সে দেখলো সব কিছুই কেমন যেন বদলে গেছে। সে তার বাড়ি খুঁজে পেল না। সে এক ছোট্ট ছেলেকে তার বাড়ির অবস্থানের কিছু বর্ণনা দিল। ছোট ছেলেটি তাকে বাড়ির এদিকে ইশারা করে বলল, এই বাড়িতে এক অন্ধ বৃদ্ধ মহিলা থাকেন যার স্বামী কয়েক মাস আগেই মারা যান। তার একমাত্র ছেলে ছিল যে কিনা বহু বছর আগে বিদেশ চলে যায় আর ফেরেনি। কত বড় দুর্ভাগ্যবান লোক। ছেলে তার বাড়িতে প্রবেশ করে দেখলো যে তার মা বিছানায় শুয়ে আছেন। সে নিঃশব্দে প্রবেশ করলো যাতে তার মা জেগে না ওঠে। সে শুনলো তার মা কি যেন একা একা চুপি চুপি বলছেন। সে তার আরও কাছে আসলো যাতে তার কথা শুনতে পারে। সে শুনলো তার মা বলছেন, হে আল্লাহ, আমি এখন বৃদ্ধ আর অন্ধ। আমার স্বামীও মারা গেছেন। এখন আমাকে কবরে নামানোর মতো কোনো মাহারাম পুরুষ নেই। তাই দয়া করে আমার ছেলেকে আমার শেষ ইচ্ছাটা পূরণের জন্য আমার কাছে পাঠিয়ে দাও। এখানেই গল্পের শেষ, আর এখানে সেই মায়ের দোয়া আল্লাহ কবুল করলেন। আপনি কি জানেন একজন মানুষের শরীর মাত্র ৪৫ ডেল ব্যথা তীব্রতার একক সহ্য করতে পারে, কিন্তু একজন মা সন্তান প্রসবের সময় ৫৭ ডেল পর্যন্ত ব্যথা সহ্য করে, যা কিনা শরীরের ২০টা হাড় একত্রে ভাঙার সমান ব্যথা। এই তথ্যটা আপনাদের এটা বোঝানোর জন্য বললাম যে একজন মা তার সন্তানকে কত ভালোবাসেন। আপনার জীবনের শেষ সময় পর্যন্ত আপনার মাকে ভালোবাসুন। যে মহিলাটি আপনার জন্য প্রতিদিনে লড়াই করেন, আপনার জন্য হাজারো ব্যথা সহ্য করেন শুধু আপনাকে একটি সুন্দর জীবনের পথ করে দিতে। আপনার মায়ের সাথে হাসি মুখে কথা বলুন, তাকে ভালোবাসুন। আর আল্লাহ তাআলা বলেন, পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করার জন্য আমি মানুষের প্রতি ফরমান জারি করেছি। সূরা আনকাবুত আয়াত ৮। তো প্রিয় দর্শক, এই ইসলামিক গল্পটি বলার উদ্দেশ্য আপনাদের একটি উপদেশ দেওয়ার জন্য। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে নিজেদের মায়ের সাথে ভালো ব্যবহার করা তৌফিক দান করুক, নিজেদের পিতামাতার যত্ন করা তৌফিক দান করুক, এবং কখনোই যেন আমরা আমাদের বাবা মাকে কষ্ট না দিয়ে ফেলি। কষ্ট দিয়ে ফেললেও যেন তাদের কাছে ক্ষমা চাইতে পারি, সেই তৌফিক দান করুক। আমিন।